মুসলিমদের বড় করছি না ভাই। আমি এই বিশ্বের মাঝখানে হিন্দুরা যে মুসলমানের ভাই, মুসলমানরা যে হিন্দুদের ভাই, এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা ভুলে গেছি কবিদের কবিতার কথা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কারা এই মুসলমান? এরা সৌদি থেকে এসছে, আরব থেকে এসছে, পারস থেকে এসছে, অন্য দেশ থেকে, ইরাক, ইরান থেকে এসছে না। এরা আমাদেরই ভাই ভাই, এরা আমাদেরই ভাই। আমাদের বর্ণবাদীদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে। কিন্তু কিছু মিথ্যা ইতিহাসকার লেখকরা মিথ্যা ইতিহাস আমাদের জানিয়েছে ঔরঙ্গজেব নাকি জোর করে হিন্দুদের মুসলমান করেছে। এর জন্য পড়াশুনো করা লাগবে ভাই। ঔরঙ্গজেব জোর করে হিন্দুদের মুসলমান করেনি। ইতিহাসটা পড়ে নেবেন যে ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে। এটা কেউ বলে না ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে, এটা বলে ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে। বলুন তো মন্দিরটা কার? মন্দির আপনার? মন্দির রক্ষা করার সময় আমরা সবাই হিন্দু। মন্দির যখন গন্ডগোল হয় আমরা সবাই কারা? আমরা সবাই হিন্দু। কিন্তু মন্দির যখন দখল হয়ে যায় ওই মন্দিরে আপনার অধিকার থাকবে না। ওই মন্দিরে ঠাকুরের কাছে কয়েকজন কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে। তারা কে? তারা কেউ হিন্দু নয়, তারা উচ্চ বর্ণের মানুষ। কিন্তু যখন মারপিট আর গন্ডগোল তখন আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা সবাই বোঝা লাগবে ভাই কে হিন্দু আর কে হিন্দু নয়। চক্রান্ত করে আমাদের ব্রেনের সঙ্গে খেলা হচ্ছে। যেদিন আমরা খাতা কলম কাগজ কলম নিয়ে স্কুলে ছুটবো, কলেজে ছুটবো, আমরা লেখাপড়া শিখবো, এরা আমাদের ঠকাতে পারবে না। এর জন্য পড়াশুনো করার দরকার ভাই। ঔরঙ্গজেব 50 বছর শাসন করেছিলেন ভারতবর্ষ। ভালো করে শুনুন, মুসলমান নবাবরা এদেশের ক্ষতি করেনি। তারা এদেশ থেকে সোনাদানা নিয়ে ইরাক ইরান চলে যায়নি। তারা এই দেশে রাজত্ব করেছে, টাকা এই দেশেই লাগিয়েছে। লাল কিলা কে তৈরি করেছে? এর জন্য ইতিহাস আগে পড়ালো। হালাকি বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু তারা এদেশের টাকা পয়সা নিয়ে বাইরে কেউ যায়নি। যারা বলছে ঔরঙ্গজেবের অত্যাচারে হিন্দুরা মুসলমান হয়েছে, শুনে নাও কান খুলে, ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে। অনেকে বলে 10,000 করে হিন্দু প্রত্যেক দিন মুসলমান করেছে। বলুন তো 50 বছর যে মানুষটা রাজত্ব করেছে 10,000 করে হিন্দু যদি মুসলমান করত, এই ভারতবর্ষে আর হিন্দু বলে কেউ থাকতো না। তাহলে মুসলমান কারা হয়েছে? ওরা দেখেছিল একজন মৌলবী, একজন মাওলানা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে একজন ফকিরও নামাজ পড়তে পারে। একজন মৌলবী, একজন মাওলানা, একজন হাফেজ, একজন আলেম, একজন এলফ, তারা যেখানে বসে খায় একটা ফকিরও তার পাশে বসে খেতে পারে। কিন্তু আমার সমাজে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে নিজ জাতের মানুষ চলতে পারবে না। ব্রাহ্মণ যে পুকুরের জল খায় নিজ জাতের মানুষ সে পুকুরের জল খেতে পারবে না। ব্রাহ্মণ মন্দিরে উঠতে পারবে কিন্তু নিজ জাতের মানুষগুলো মন্দিরে উঠতে পারবে না। আমাদের উচ্চ বর্ণদের অত্যাচার সহ্য করতে না পেরেই এরা মুসলমান। এটাই হচ্ছে ইতিহাস, আগে জানা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে ভাই আমরা সবাই ভাই ভাই, আমরা না তো হিন্দু না তো আমরা মুসলমান। जन्म से पहले हम